নমস্কার, নির্বাণ কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো কেক। খুব সহজ উপায়ে হাত দিয়ে কিভাবে কেক বানানো যায় সেটা দেখাবো। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, নিয়ে এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে পাউডার ফর্মে করে নিয়েছি। এবারে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর একটু হাফ কাপ আমি ময়দা নিয়ে নেব, মানে 1.5 কাপ মতো আমি ময়দা নিয়ে নিয়েছি। নিয়ে এটাকে আমি একটু চিনির সাথে পাউডারের সাথে আমি মিক্সড করে নেব। মিক্সড করে নিয়েছি। এর মধ্যে আমি চা কাপের 1 কাপ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে একটু বেশিও দিতে পারেন। হাফ টিস্পুন আমি বেকিং সোডা দিয়েছি, হাফ টিস্পুন মতো আমি বেকিং পাউডার দিয়ে দিলাম, সামান্য একটু নুন দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি মেখে নেব ভালো করে, ময়ম দিয়ে নেব। এবার ওর মধ্যে আমি 2টো ডিম ভেঙে দিলাম। দিয়ে এটাকে কিন্তু আমি ভালো করে মাখবো, মাখতে থাকবো এভাবে। দেখুন, মাখতে থাকলে এরকম আঠালোর মতো হয়ে যাবে। এবার ওর মধ্যে আমি 200 গ্রাম মতো বাটার দিয়ে দিয়েছি। এবার বাটার দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে আপনাকে একটু মাখতে হবে। এবার আমি এখানে একটা কথা বলতে চাই যে খুব বেশি ধরুন বাটার নেই, তো এর মধ্যে আপনি একটু গরম দুধ, হালকা অংশ হলো গরম দুধ আপনি একটুখানি দিয়ে দিতে পারেন। বাটারটা যত বেশি হবে খেতেও কিন্তু খুব ভালো হবে কেকটা। অনেকের মধ্যে রিফাইন তেল দিয়ে দেয়, আমি বলবো ওটা অ্যাভয়েড করতে, হেলথের জন্য একদমই ঠিক নয়। দেখুন, মেখে আমি এভাবে এরকম একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। মোটামুটি কিন্তু ব্যাটার রেডি হয়ে গেছে পুরো। এর মধ্যে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্স দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে নেব। মাখাটাই কিন্তু সব, যত ভালো করে মাখবে কেক তত ভালো হবে। মাখা হয়ে গেছে। এবার আমি কেকের পাত্রে আমি একটু সাদা তেল মেখে নিয়েছি, নিয়ে ওর মধ্যে আমি বাটার পেপার দিয়ে দিয়েছি। দেখুন, বাটার পেপার দিয়ে দিয়েছি। এবার বাটার পেপারের উপরে আমি একটু হালকা সাদা তেল দিয়ে দেব। আপনারা চাইলে বাটার ব্লেন্ড করে দিতে পারেন। হালকা সাদা তেল আমি এর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। আরেকটা জিনিস বলে দিই, কেকে বাটার দেওয়ার সময় কিন্তু বাটারটা একদম গরম করবেন না, রুম টেম্পারেচারে এসে নরম হলে তবেই বাটারটা দেবেন। এবার এর মধ্যে আমি ওই ব্যাটারটাকে ঢেলে দিলাম। দিয়ে ব্যাটারটাকে আমি ভালো করে সেট করে নেব। এখানে আমি একটু হালকা ধাক্কা মারলে দেখবেন পুরোপুরি সব জায়গায় কভার হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি ভাঙা কাজু উপর থেকে সাজিয়ে দিয়েছি। এখানে আমি মোরব্বা সাজিয়ে দিয়েছি। এবার ওর মধ্যে আমি স্লাইস করা মানে আমন্ডগুলোকে স্লাইস করে করে রেখেছি, সেগুলোকে আমি উপর থেকে দিয়ে দিলাম। এবার উপর থেকে একটু কিশমিশও আমি দিয়ে দিয়েছি। দেখুন, রেডি হয়ে গেছে। এবার আমি কড়াইতে নুন দিয়ে দেব। সব থেকে বেটার হয় প্রেশার কুকারে, ঠিক আছে? আপনাদের বাড়িতে যদি প্রেশার কুকার থাকে আমি বলবো এটা প্রেশার কুকারে দিতে। এবার নুন দিয়ে আমি ওর মধ্যে একটা র্যাক দিয়ে ওর মধ্যে আমি কেক প্যানটা বসিয়ে আমি এয়ার টাইট ঢাকনায় ঢেকে দিয়েছিলাম। দেখুন, কেক কিন্তু রেডি হয়ে গেছে। গরম গরম কেক কিন্তু খেতে খুবই ভালো লাগে। শীতের ডিসেম্বর আসছে, আপনারা একবার বাড়িতে এভাবে গরম কেক বানিয়ে দেখতে পারেন। খুব সহজ উপায়ে, ব্লেন্ডার লাগবে না। ব্লেন্ডার নেই বলে যে কেক বানানো যাবে না তা কিন্তু নয়।
হাতে মেখে এভাবে কেক বাড়িতে আপনি বানাতে পারেন। আমি কিন্তু বড়দিনে বেড়াতে গিয়েই কেক বানানো শিখেছি, এক রিলেটিভের বাড়ি বেড়াতে গিয়ে। কেকটাকে আমি এভাবে থালা দিয়ে উল্টে নেব, নিয়ে পিছন থেকে কাগজগুলোকে আমি সরিয়ে নেব। প্রেশার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হবে কেকটা, কড়াইতে দিলে একটু বেশি টাইম লাগে, অনেক সময় এয়ার টাইট না হলে প্রবলেম হয়। তো আমি বলবো প্রেশার কুকারে দিতে। দেখুন সুন্দর রেডি হয়ে গেছে কেক, আর খুব টাইটনেস থাকে। জল দিলে কেকের মধ্যে বেশি জল দিলে না সব নরম স্পঞ্জ নেই। এইভাবে একবার বানিয়ে দেখুন, কেকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। গরম গরম কেক এভাবে একবার বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।